পয়েন্টিং, এই যে আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখানো, আমার এটা চাই, এটা লাগবে, বা মুখ দিয়ে কথা না বলুক সে পয়েন্টিং করতে পারবে। আমাকে লাইটটা দেখাও তো, আমাকে ফ্যানটা দেখাও তো, চেয়ারটা কোথায়। পয়েন্টিংটা হলো একটা শিশুর প্রাথমিক যোগাযোগ দক্ষতার খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। আজ আমরা পয়েন্টিং বা আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখানো, এটা নিয়ে কথা বলবো। যখন একটা শিশু আঙ্গুল দিয়ে কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে, সে আসলে জানতে চায় ওইটা কি, আমি এটা চাই, এটা আমার ভালো লেগেছে। একটা কুকুর দেখলো, একটা বিড়াল দেখলো, সে পয়েন্টিং করছে। চাঁদ দেখে পয়েন্টিং করছে। হ্যাঁ, এটা কি দেখেছো, বা অন্যজনকে বোঝানোর চেষ্টা করছে। সাধারণত 9 মাস থেকে 18 মাস পর্যন্ত, সর্বোচ্চ 18 মাস পর্যন্ত বয়সের শিশুরা এই পয়েন্টিং স্কিলটা ওই সময় বিকাশ লাভ করে। এক একজন শিশুর ক্ষেত্রে এক এক রকম। কিন্তু অটিজম বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পয়েন্টিং করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। কিন্তু অটিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ কিন্তু শিশু পয়েন্টিং করতে পারবে না। এতে খুবই সাবধান হতে হবে। শিশু যদি পয়েন্টিং না করে 9 মাসের পরে 18 মাস পর্যন্ত, 9 মাস থেকে 18 মাস পর্যন্ত পয়েন্টিং না করার সম্ভাব্য কারণগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, যে কেন শিশু পয়েন্টিং করছে না। জয়েন্ট অ্যাটেনশন, মানে শিশু অন্য শিশুর প্রতি তেমন একটা মনোযোগ না, সে মনোযোগই হচ্ছে না, অপেক্ষা করা বোঝে না। এই যে মনোযোগ না, মনোযোগ সে ভাগাভাগি করতে পারে না অন্য শিশুর সাথে। সে খেলা করছে, আরেকটা শিশু খেলা করছে, সে দেখছে, এটা পারে না। ভিজুয়াল অ্যাটেনশনের সমস্যা, কোনো বস্তু, একটা জিনিস নির্দিষ্ট সময় সে তাকিয়ে থাকতে পারে না। এবং শিশুটার মধ্যে সেন্সরির যে কিছু দুর্বলতা থাকে, সেন্সরি, তার শরীরের অবস্থানটা কোথায়, তার অঙ্গভঙ্গি, তার হাতের নিয়ন্ত্রণ, মুভমেন্ট, এগুলো সম্পর্কে সে পরিপক্ক এখনও হয় না। শিশুটা শারীরিকভাবে দুর্বল, পোশ্চারাল ইমব্যালেন্স, সে সঠিকভাবে বসা, দাঁড়ানো, এগুলো এখনও তার স্থির হয় না। তার মোটর প্ল্যানিং, তার মস্তিষ্ক কি করতে হবে সেটা জানে, কিন্তু শরীরকে সে অনুযায়ী নির্দেশ দিতে জানে না। মস্তিষ্ক, সে বুঝতেছে যে তাকে এখন ফ্যানের দিকে তাকানো উচিত, কিন্তু তার শরীর সেভাবে তার হাতটাকে ওইখানে নিয়ে যাচ্ছে না। এই জন্যই যেটাকে আমরা বলি মোটর প্ল্যানিং ডিফিকাল্টিস, খুবই ইম্পর্টেন্ট একটা ডিফিকাল্টিস মোটর প্ল্যানিং। আরেকটা হলো কমিউনিকেশনের মোটিভেশনটা তার কম। এই যে যে তার প্রয়োজন, তার কোনো কিছু দেখানোর, যখন বাবা চাওয়ার আগে যদি মা তাকে খাবারটা দিয়ে দিচ্ছি, সব কিছু করাই দিচ্ছি, তাকে সব কিছু খাওয়াই দিচ্ছি, করাই দিচ্ছি, হ্যাঁ, তখনই সে কোনো কিছু পয়েন্টিং করে আগ্রহ আর করে না। কারণ সব কিছু তো সে পেয়েই যাচ্ছে, আমি সব কিছু সামনেই পেয়ে যাচ্ছি, খেলনা সব ঘর ছড়ানো ছিটানো, তাহলে আমার তো পয়েন্টিং করার প্রয়োজন নাই। এই জিনিসের কারণে অনেক সময় করে না। তাহলে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে এই সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিতে আমরা কীভাবে তার পয়েন্টিংটা বাড়াতে পারবো? সেন্সরি ইন্টিগ্রেশনের মূল ধারণাটাই কিন্তু হলো, যখন শিশু পর্যাপ্ত পরিমাণে সেন্সরি ইনপুটগুলো না পাবে, তখনই কিন্তু তার মধ্যে এই পয়েন্টিং না করার দুর্বলতা জাগবে। আমাদের প্রধান কাজ হলো তার মনোযোগ বাড়ানো। কি বাড়ানো? মনোযোগ বাড়ানো। তারপরে তার পোশ্চারাল স্টেবিলিটি ঠিক করা। হ্যাঁ, তার মোটর প্ল্যানিংটাকে ঠিক করা। মানে একটা কাজ, একটা কলম যেই শক্তি দিয়ে ধরবো, নিশ্চয়ই আমি কিন্তু পানির বোতলটা এই শক্তি দিয়ে ধরবো না। অতএব এই জিনিসটাই যে কোথায় কতটুকু শক্তি দিতে হবে, খরচ করতে হবে। হ্যাঁ, হাতের ব্যবহারটা, যোগাযোগ বাড়ানোর উদ্যোগ, আমাদের সাথে কীভাবে সে কমিউনিকেশন করতে পারে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। পয়েন্টিংয়ের জন্য আপনাকে সরাসরি সারাদিন যদি পয়েন্টিং করান, কোনোভাবেই এটা ডেভেলপ করবে না। এই জন্য যেটা করতে হবে আপনাকে, এই যে যে কারণগুলো বললাম, সেই কারণগুলো আগে উন্নত করতে হবে। সর্বোপরি যেটা করতে হবে, তার সেন্সরি সিস্টেম উন্নত করতে হবে, তার ইন্দ্রিয়গুলোর বিকাশ করতে হবে। ইন্দ্রিয়গুলো যে একটা জায়গায় থেমে আছে, ডেভেলপ হচ্ছে না, সেটাকে তো আগে উন্নত করতে হবে। কারণ আপনার বিল্ডিং করবেন, বিল্ডিংয়ের ফাউন্ডেশন দুর্বল, বিল্ডিংকে কীভাবে আর বড় করতে পারবেন? বিল্ডিং তো বড় করতে পারবেন না। সেক্ষেত্রে দোলনা জাতীয় কাজ, দোলনায় বসানো, একটা জিম বল কিনে বাসায় প্র্যাকটিস করতে পারেন, বাসায় হামাগুড়ি দেওয়ার কাজগুলো বেশি করতে পারেন। হ্যাঁ, তাকে সিঁড়ি দিয়ে ওঠা নামানোর কাজ, তাকে ট্যাকটাইল বা মাঠে নিয়ে যান, খোলা মাঠে তাকে বালির উপরে হাঁটতে দেন, মাটি ধরতে দেন, কাদা ধরতে দেন, ঘাস দিয়ে খেলা করতে দেন, তাকে সূর্যের আলো লাগাতে দেন। এই যে এই ধরনের কাজগুলোর মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের খেলনা খুব সুন্দরভাবে দিবেন, লিমিটেড খেলনা দিবেন। যখন যে খেলনাটা দিবেন, অন্য খেলনা দূরে থাকবে। তাকে দিয়ে ওইটা দিয়ে আদান প্রদান করা শেখান, তাকে নামগুলা শেখান, কমন নামগুলা। সে কথা বলতে না পারুক, পয়েন্টিংয়ের সাথে কথা বলার কিন্তু সম্পর্ক নাই, পয়েন্টিং আলাদা জিনিস। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা তাকে দিয়ে খেলতে দিতে পারেন। বাবল প্লে করতে পারেন,
বাবল প্লে করতে পারেন, অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে তার সাথে খেলা করতে পারেন। এই ধরনের জিনিসগুলো তাকে বিভিন্ন খাবার ভাগ করে দিতে পারেন। বাসায় অনেকগুলো ফ্রুটস আছে, ফ্রুটসগুলো তাকে দেখাতে পারেন, এটার নাম আপেল, এটা কলা, এটা আম, এটা কাঁঠাল। এইভাবেও কিন্তু তারা করতে পারেন। হ্যান্ড ওভার হ্যান্ড, হ্যাঁ এইভাবে করতে পারেন যে হ্যান্ড আন্ডার হ্যান্ড, এইভাবে। তো এক সময় আমরা কি করতাম, হাতের উপরে হাতটা রেখে কাজ করতাম। এখন যেটা কি করবেন, ওর হাতের নিচে হাতটা রেখে তাকে এইভাবে পয়েন্টিং করাবেন। এই যে পয়েন্টিং করো, হ্যাঁ অনেক অভিভাবক শিশুর আঙ্গুল জোর করে ধরে পয়েন্টিং করান এইভাবে। এটা কিন্তু সবসময় কার্যকর হয় না, বরং কী করবেন, মডেলিং করবেন, অপেক্ষা করবেন, তাকে ইঙ্গিত দেন, তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে। বাস্তব উদাহরণ যেটা হলো যে পয়েন্টিং করে না, আপনাকে যেটা প্রথম দিকে যেটা করতে হবে, যখন এটা বুঝবেন, অভিজ্ঞ একজন ক্লিনিক্যাল অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হন এবং ওনার কাছে যান এবং আরও যে দুর্বলতাগুলো আছে সেগুলো তাকে বলুন এবং সে অনুযায়ী ওনার কাছ থেকে থেরাপির কাজগুলো শিখে বাসায় এসে কাজগুলো প্র্যাকটিস করেন। দোলনাটা কীভাবে করবেন, কীভাবে আপনি থেরাপির কাজগুলো করলে খুব দ্রুত তার পয়েন্টিংটা আসবে, সেটা কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্ট যখন আপনার শিশুটাকে যাচাই করবেন, অবজার্ভ করবেন, তখনই কিন্তু উনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী বাসায় কাজ শিখে যখন বাসায় কাজগুলো করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবেন। এবং অবশ্যই মনে রাখবেন, পয়েন্টিংটা না করাটা কিন্তু শিশুর অটিজমের সবচেয়ে বড় একটা লক্ষণ। খুব সাবধান, শিশুর আঙ্গুল নয় তার উদ্দেশ্যকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টিংয়ের পিছনে থাকে একটা যোগাযোগের চেষ্টা। শিশুর পয়েন্টিং করা মানেই হলো শিশু কিন্তু যোগাযোগে আগিয়ে যাবে এবং ভবিষ্যতে তার স্পিচ ডেভেলপমেন্ট বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।